नमस्कार আমি डॉक्टर आफ्ताब বিশ্বাস মেইনটেইন চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএনসি আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। फ्रेंड्स আমি আপনাদের কাছে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব আর আমার আজকের টপিকসের নাম আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখা শিখুন। তো এই রিপোর্টে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি বলবো যে এই রিপোর্ট দেখা কেন আপনি শিখবেন। বন্ধুরা আজকের জমানায় ঠিক বর্তমান সময়ে যে কত রকমের কঠিন কঠিন রোগ মানব শরীরে দেখা দিচ্ছে আর সেই রোগ সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু রিপোর্ট দেখা শিখে রাখা দরকার। তো বন্ধুরা বিশেষত আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট পেটের পরীক্ষাগুলোকেই এখানে ধরা পড়ে। তো সেই জন্য এই রিপোর্টটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকচুয়ালি ঠিক কারা এই রিপোর্টটি সম্পর্কে জানবেন। তো বিশেষত যারা কম্পাউন্ডার বা যারা নন রেজিস্টার্ড ডক্টর বা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ প্রোডাক্ট নিয়ে কাজ করেন অর্থাৎ কোনো না কোনোভাবে মানুষকে প্রোডাক্ট দেন বা চিকিৎসা করেন এবং সচেতন জনগণ যাদেরকে এই রিপোর্ট সম্পর্কে জেনে রাখা দরকার। তো তার আগে আমি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আসুন আমি আলোচনা করছি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখা শিখুন। তো হ্যাঁ বন্ধুরা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আজকের পৃথিবীতে একটি বহুল প্রচলিত পরীক্ষা ব্যবস্থা আর এই পরীক্ষা থেকে আমরা সহজেই কিন্তু কঠিন কঠিন কিছু রোগ সম্পর্কে সহজে জানতে পারি। তো আসুন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি কিভাবে অ্যাডভাইস করতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবুরা অ্যাডভাইস করেন, আপনি যদি অ্যাডভাইস করতে চান অবশ্যই অ্যাডভাইস করতে পারেন। তো প্রধানত তিনটি ভাবে এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট অ্যাডভাইস করা যায়। এক নম্বর হচ্ছে আপার অ্যাবডোমেন, ইউএসজি ফর আপার অ্যাবডোমেন। দুই নম্বর হচ্ছে ইউএসজি ফর লোয়ার অ্যাবডোমেন। তিন নম্বর হচ্ছে ইউএসজি ফর হোল অ্যাবডোমেন। অর্থাৎ আপার অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা অ্যাবডোমেনের উপরের অর্থাৎ পেটের উপরের অংশগুলো পরীক্ষা করতে পারি। লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা পেটের লোয়ার পোর্শনটার সম্পর্কে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আর হোল অ্যাবডোমেন মানে টোটাল আমাদের পেটের মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই ক্ষেত্রে আমরা হোল অ্যাবডোমেন অ্যাডভাইস করতে পারি। তাহলে বন্ধুরা আমরা জানলাম আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এবং হোল অ্যাবডোমেন আমরা তিনটি ভাবে কিন্তু অ্যাডভাইস করতে পারি। তো আসুন হোল অ্যাবডোমেন, যদি হোল অ্যাবডোমেন আমরা পরীক্ষা করি সেই ক্ষেত্রে আমরা কি কি ওখান থেকে রিপোর্ট পেতে পারি বা কি কি পরীক্ষা হতে পারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা লিভার সম্পর্কে জানতে পারি, অর্থাৎ লিভার বেড়েছে কিনা, সিরোসিস হয়েছে কিনা বা লিভারের অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা আমরা কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে আমরা জানতে পারি। কমন ডাক্ট অর্থাৎ কমন ডাক্টে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে জানতে পারবো। গল ব্লাডার, হ্যাঁ গল ব্লাডার সম্পর্কে আমরা অবশ্যই অনেকেই জানি গল ব্লাডারে সাধারণত স্টোন হয়, আরো সমস্যা তৈরি হয়। তাহলে গল ব্লাডারে কোনো সমস্যা হলে আমরা এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে কিন্তু আমরা সেই সমস্যাটাকে জানতে পারবো। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসে যদি কোনো সমস্যা হয় আমরা এখান থেকে এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। স্প্লিন, স্প্লিনের কোনো সমস্যা হলে আমরা জানতে পারবো। কিডনিস অর্থাৎ আমাদের শরীরে যে দুটি কিডনি আছে সেই দুটি কিডনিতে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে সেটা জানতে পারবো। ইউরেটার্স, ইউরেটার্সে যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা জানতে পারবো। ইউরিনারি ব্লাডার অর্থাৎ প্রস্রাব থলিতে কোনো সমস্যা হলে সেটাও আমরা জানতে পারবো। ইউটেরাস, ইউটেরাসের সমস্যা আমরা জানতে পারবো। অ্যাডিনেক্স, অ্যাডিনেক্সে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটাও আমরা জানতে পারবো। রেট্রোপেরিটোনিয়াম, রেট্রোপেরিটোনিয়ামে যদি কোনো সমস্যা হয় কিন্তু আমরা এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে জানতে পারবো। তো বন্ধুরা এই যে টোটাল আমি এখানে একটি হোল অ্যাবডোমেনের ছবি দেখিয়েছি এবং আমি আপনাদের কাছে একটি রিপোর্ট দেখাচ্ছি যেটা আপনারা পরিষ্কারভাবে এখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে পরীক্ষাগুলোকে এখানে করা হয়েছে এবং তার রিপোর্ট এখানে দেওয়া হয়েছে। তো আসুন এবার আমি বলছি যে এক একটি অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্কে পাশে কিন্তু রিপোর্ট বলা থাকে
লিভারের ক্ষেত্রে লিভারের পাশে, কিডনির ক্ষেত্রে কিডনির পাশে, বা অ্যাডিনেক্সের ক্ষেত্রে অ্যাডিনেক্সের পাশে কিন্তু রিপোর্ট সম্পর্কে বলা থাকে। তো এই যে একটি খুব বড় রিপোর্ট এবং খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট, এই রিপোর্ট সম্পর্কে যদি এক একটি করে পার্ট আপনি দেখতে যান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার রয়েছে। আর যদি কোনো অংশে কোনো একটি পার্টে কোনো সমস্যা তৈরি হয়, অবশ্যই সেটি আপনাকে ভালো করে পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে। আপনি খুব সহজে কি করে আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা বুঝবেন? আপনি যদি খুব সহজে আল্ট্রাসাউন্ডের রিপোর্টটাকে বুঝতে চান, তার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে। আপনি দেখুন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর সিরিয়ালি তার পাশে কিন্তু রিপোর্ট সম্পর্কে বলা রয়েছে কোনটার কি পরিস্থিতি, কিডনি বড় হয়েছে না ছোট হয়েছে, লিভার বড় হয়েছে না ছোট হয়েছে, কিডনিতে পাথর আছে কিনা, গলব্লাডারে পাথর আছে কিনা, প্রতিটির পাশে কিন্তু রিপোর্ট যেমন বলে দিচ্ছে, সাথে সাথে একেবারে শেষে দেখবেন একটি কলাম আছে, একটি কলাম, এই কলামে বলা হয়েছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ফলাফল বা রেজাল্ট। আপনি যদি ইমপ্রেশন দেখেন তাহলে কিন্তু একেবারে সহজে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট সম্পর্কে আপনি বুঝে যেতে পারবেন। তো এই যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে করা হয়েছে, ইমপ্রেশনে কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম বিকৃতি বা কোনো সমস্যা তৈরি হয়েছে সেটি কিন্তু এখানে বলা থাকবে। তো আসুন ইমপ্রেশন, আমি যে রিপোর্টটি আপনাদের কাছে দেখিয়েছি এই রিপোর্টে কিন্তু বলা রয়েছে যে এনলার্জমেন্ট অফ লিভার, অর্থাৎ লিভার বেড়ে গেছে, বা স্টোন বা ক্যালকুলাস ইন গলব্লাডার, অর্থাৎ গলব্লাডারে পাথর হয়েছে, বা আপনার এখানে বলা রয়েছে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে। আবার হতে পারে হেপাটোমেগালি, হেপাটোমেগালি অর্থাৎ লিভার বৃদ্ধি পেয়েছে। তো ঠিক এইভাবে আপনার যদি ক্যালকুলাস ইন রাইট কিডনি, ক্যালকুলাস ইন রাইট কিডনি, আপনি এই সমস্ত বিষয়টা কিন্তু ইমপ্রেশন থেকে পেয়ে যাবেন। অর্থাৎ ইমপ্রেশনটা পড়লে এই রিপোর্টে কি কি সমস্যা আছে আপনি এখান থেকে জানতে পারবেন। তো শ্রোতা বন্ধুরা, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখা সত্যি জরুরি, এবং আজকের দিনে যে কোনো রকমের পেটের মধ্যে কোনো সমস্যা, পেটে ব্যথা, জ্বর জ্বর ভাব, বমি বমি ভাব, বা কোনো রকম সমস্যা তৈরি হলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিই না কোনো না কোনো সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে নিতে পারি, এবং রিপোর্ট দেখে আমরা বুঝে যেতে পারি যে এই সমস্যা তৈরি হয়েছে। আর যত তাড়াতাড়ি আমরা বুঝে যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তাই আমি আবারও বলছি, যারা নন রেজিস্টার্ড ডাক্তার, যারা কম্পাউন্ডার, বা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা, বা যারা সচেতন জনগণ, আমরা এই রিপোর্ট সম্পর্কে জেনে রাখতে পারি, এবং এই রিপোর্ট দেখে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারি, যাতে ওই ব্যক্তির যার কোনো সমস্যা হয়েছে এই রিপোর্টে তাকে আমরা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি বেশি মানুষকে জানানোর জন্য শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ততক্ষণে আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।